চীনা পণ্যে ১৪৫% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে চীনের বিরুদ্ধে তিনি আরও কঠোর অবস্থান নিয়েছেন, শুল্ক বাড়িয়ে ১৪৫% উন্নীত করেছেন। এ তথ্য গতকাল বৃহস্পতিবার ১০ এপ্রিল হোয়াইট হাউসের একটি নথির মাধ্যমে নিশ্চিত হয়েছে। গত বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন চীনা পণ্যের ওপর শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করা হবে। কিন্তু হোয়াইট হাউসের সর্বশেষ নথি প্রকাশের পর দেখা গেছে শুল্ক আরও বেড়ে ১৪৫% পৌঁছেছে। এতে অতিরিক্ত ২০% শুল্ক যুক্ত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ সহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ট্রাম্পের এই পদক্ষেপ চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধের একটি নতুন অধ্যায়। তিনি বারবার অভিযোগ করেছেন চীন বিশ্ববাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে। গত মার্চে তিনি প্রথমবার চীনা পণ্যের ওপর ২০% শুল্ক আরোপ করেন। এরপর গত ২ এপ্রিল শুল্ক বাড়িয়ে ৩৪% করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং পরের দিনই মার্কিন পণ্যের ওপর ৩৪% শুল্ক ধার্য করে। এতে ক্ষুব্ধ ট্রাম্প ৭ এপ্রিল তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, বেইজিং যদি ৮ এপ্রিলের মধ্যে শুল্ক প্রত্যাহার না করে তাহলে চীনা পণ্যের ওপর শুল্ক ৫০% বাড়ানো হবে। চীন এই হুমকিতে সাড়া না দেওয়ায় বুধবার থেকে নতুন শুল্ক কার্যকর হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্পের এই অপমানজনক শুল্ক নীতি অব্যাহত থাকলে চীন শেষ পর্যন্ত লড়াই করবে। তারা ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৮৪% করেছে। এই পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধি দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করছে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ব বাণিজ্যে এটি নতুন অস্থিরতা তৈরি করতে পারে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য শুল্ক স্থগিত হওয়া স্বস্তির হলেও চীনের সঙ্গে এই উত্তেজনা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও দামের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পোশাক ও ইলেকট্রনিক্সের মতো খাতে বাংলাদেশের রপ্তানিকারকরা নতুন কৌশল নিতে বাধ্য হতে পারেন। ট্রাম্পের এই নীতি কিভাবে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করে এবং চীন কিভাবে এর জবাব দেয় তা নিয়ে বিশ্লেষকদের নজর রয়েছে। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।